নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। হাইকোর্টের তরফ থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যে নোটিফিকেশনের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটি সিভিল কোর্ট। Online application are invited from eligible candidate to fill up the vacancies against direct recruitment assistant clerk পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং প্রত্যেকটা স্টেপ এবং তোমাদের সিলেবাস কি থাকবে এবং রিটিনে কি সিলেবাস থাকবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, যেখানে তোমাদের এজ থেকে শুরু করে কোয়ালিফিকেশান থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য A to Z সম্পূর্ণ জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখবে, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা নোট ডাউন করে নেবে। এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে। আবেদন শুরু হয়েছে তোমাদের 10ই এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে 9ই মে পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে বলে রাখি, এখানে কিন্তু প্রতিটি জেলা প্রতিটি রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সহ ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, প্রসেস যেটি থাকবে সেটি হচ্ছে তোমাদের রিটিন এক্সাম হবে, রিটিন এক্সামের পরে তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে, তারপরে তোমাদের ডিভি হবে। এই হচ্ছে তোমাদের পরপর স্টেপ থাকবে। তো এখানে রিটিনের মধ্যে কি কি থাকছে সেগুলো তোমাদের বলে দিই। রিটিন টেস্টের মধ্যে তোমাদের 90 নম্বরে তোমাদের রিটিন টেস্ট থাকবে, যেখানে তোমরা 2 ঘন্টা তোমরা সময় পাবে এবং দেখতে পাচ্ছ এখানে অ্যাডিশনাল টাইম 20 মিনিটস। কারা এক্সট্রা পাবে সেটি 2 ঘন্টা 20 মিনিট সময় পাবে যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট, অর্থাৎ বুঝতে পারছো যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং জেনারেল সহ এসসি এসটি সহ প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কোয়ালিফাইং মার্কস ইউআর ইডাব্লিউএস এবং ওবিসিদের ক্ষেত্রে ওবিসি 1 ওবিসি 2 এর ক্ষেত্রে 40% মতো তোমাকে মিনিমাম মার্কস কিন্তু তুলতেই হবে, অর্থাৎ 90 নম্বরের মধ্যে 40% মার্কস তোমাদের তুলতেই হবে। আর এসসি এসটি যারা আছো তাদের 30% মার্কস কিন্তু তুলতে হবে। পরবর্তী স্টেপে তোমরা চলে যাবে, সেখানে হচ্ছে তোমাদের কম্পিউটার স্কিল টেস্ট। তো এখানে তোমরা বুঝতে পারছো যেহেতু তোমাদের ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তী যে স্টেপটা থাকবে রিটিনের পরে সেখানে কিন্তু স্কিল টেস্ট থাকবে। এই স্কিল টেস্টে কিন্তু কোনো নাম্বার যুক্ত হবে না, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কোয়ালিফাইং নেচার। তোমরা এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফাইং নেচার, যেখানে তোমাদের 5 মিনিট তোমাদের সময় দেওয়া হবে, যেখানে তোমাদের 100টি ওয়ার্ড তোমাদের 20টি শব্দ প্রতি মিনিটে টাইপ করার স্পিডে কিন্তু তোমাদের টাইপ করতে হবে। এর পরবর্তী স্টেপ সেটা হচ্ছে ইন্টারভিউ থাকবে, যেখানে তোমাদের 15 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। অর্থাৎ যদি তোমরা সিলেকশন প্রসেস যদি বলো তো সেখানে তোমাদের 105 নম্বরের টোটাল কিন্তু তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে এই 105 নম্বরের পরীক্ষার ভিত্তিতে। তো এখানে দেখো 5 মার্কস ফর অল ক্যাটাগরিজ, মানে যে যতগুলো ক্যাটাগরিজ আছে সেখানে কিন্তু 5 মার্কস করে কিন্তু তোমাদের থাকবে। অর্থাৎ এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রিটিন টেস্টের কি সিলেবাস সেটা একবার দেখে নাও। রিটিন টেস্টের ক্ষেত্রে তোমাদের গ্রুপ 1 দেখতে পাচ্ছ, গ্রুপ 2 এবং গ্রুপ 3। এই গ্রুপ 1 এর ক্ষেত্রে প্রথমে তোমাদের জেনারেল ইংলিশ যেটা হচ্ছে কম্প্রাইজিং ইংলিশ কম্প্রিহেনশন থাকবে, তারপরে ইংলিশ গ্রামার থাকবে, ইংলিশ ওয়ার্ড পাওয়ার থাকবে 20 মার্কসে তোমাদের থাকবে, যেখানে ইংলিশে এসে দেবে, যেখানে তোমাদের 10 মার্কস থাকছে। এরপরে তোমরা গ্রুপ 2তে চলে যাবে, সেখানে তোমাদের অবজেক্টিভ জেনারেল নলেজ তোমাদের টেস্ট হবে, যেটা 30 মার্কস থাকবে। তারপরে গ্রুপ 3তে সেখানে নিউমেরিক্যাল অ্যাবিলিটি আর রিজনিংয়ের ওপর তোমাদের থাকবে, যেটা হচ্ছে 30 মার্কস থাকবে। এখানে তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এটার জন্য আমরা কোন বই ফলো করব বা কেমনভাবে আমরা স্টাডি করব। তো দেখো এখানে একটা কথা মনে রাখবে, তোমরা জাস্ট 9-10 যদি 9-10 ইংলিশ যে বই আছে, ঠিক আছে, গ্রামারের যদি কোনো বই থাকে
পিকে দে সরকার, আমি আবার বলবো পিকে দে সরকারের বই অবশ্যই তোমরা কিন্তু ফলো করতে পারো। পিকে দে সরকার কিন্তু খুব ভালো বই, সেখানে গ্রামার পোর্শনটাকে ভালো করে কিন্তু কভার করে নাও। কম্প্রেহেনশনের জন্য কোনো চিন্তা করতে হবে না, এটার জন্য তোমরা ইন্টারনেট থেকে হেল্প নিতে পারো, বা কোনো রকম তোমাদের যদি কোনো টেক্সট বই সেখানেও কিন্তু কম্প্রেহেনশন পেয়ে যাবে, সেটাও কিন্তু তোমরা দেখতে পারো। বা আর এস আগরওয়ালের যে ইংলিশ বই আছে, ঠিক আছে, ইংলিশ গ্রামারের বই আছে, সেই বইটাও কিন্তু তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে জেনারেল নলেজের জন্য যেটা বলবো সেটা হচ্ছে মনোহর পাণ্ডের বই কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। মনোহর পাণ্ডের বই কিন্তু ফলো করতে পারো, এখানে 30 মার্কস কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। আর নিউমেরিক্যাল অ্যাবিলিটি আর রিজনিংয়ের জন্য যেটা বলবো সেটা হচ্ছে আর এস আগরওয়াল, এর ওপর কোনো বই হয় না, ঠিক আছে। আর এস আগরওয়ালের বই ফলো করো নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং রিজনিং টেস্টের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের থাকবে, যেটা তোমাদের সিলেবাস এখানে দেওয়া হয়েছে। এর পরবর্তী তোমাদের চলে যাবে সেটা হচ্ছে তোমাদের স্কিল টেস্ট হবে, কম্পিউটার স্কিল টেস্ট এখানে দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাইং নেচার, অর্থাৎ তোমাদের শুধু জাস্ট পাস করতে হবে পরবর্তী স্টেপে, মানে ইন্টারভিউতে যাওয়ার জন্য তোমাদের এই কম্পিউটার স্কিলটা কিন্তু তোমাকে পাস করতে হবে। তো এই কম্পিউটার স্কিলের নাম্বার কিন্তু কোনো রকম যুক্ত হবে না, যেটা তোমাদের কন্ডিশন যেটা দেওয়া আছে এখানে কিন্তু তোমাদের যে কম্পিউটার যে স্কিল টেস্ট যেটা হবে সেটি হচ্ছে 100 ওয়ার্ড থাকবে, যেখানে তোমাদের 20টি শব্দ প্রতি মিনিটে কিন্তু তোমাদের টাইপ করার দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা যারা যারা এখানে আবেদন করবে তাদের জন্য যে আবেদন মূল্য কত টাকা লাগবে, দেখো 500 টাকা আবেদন মূল্য লাগবে। যারা আনরিজার্ভ ইডাব্লিউএস ওবিসি এবং ওবিসি 2 যারা ক্যাটেগরি থেকে আছো তাদের 500 টাকা কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তাদের 125 টাকা মতো আবেদন মূল্য জমা করবে। এবং যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট, এখানে কিন্তু স্পেশালি যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ এখানে আবেদন মূল্যে ছাড় দেওয়া হয়েছে। এখানে তোমরা আবেদন করতে পারবে, মানে আবেদন মূল্য তোমরা জমা দিতে পারবে, সেটা হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বা নেট ব্যাঙ্কিং, যে কোনো একটি মাধ্যমে কিন্তু তোমরা আবেদন মূল্য জমা দিতে পারবে। কিন্তু অন্য কোনো মাধ্যম অর্থাৎ অফলাইন কিন্তু তোমাদের কোনো চালানের কিন্তু ব্যবস্থা নেই আবেদন মূল্য জমা দেওয়ার, ওকে। তো এখানে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বয়স যেটি প্রয়োজন, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি 21 ইয়ার্স, অর্থাৎ 21 বছর কিন্তু তোমার মিনিমাম বয়স কিন্তু হতে হবে। আর আপার এজ লিমিট যেটা থাকছে সেটি হচ্ছে 35 বছর। 21 থেকে 35 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তুমি যদি ইউআর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। যারা যারা ওবিসি ক্যাটাগরি থেকে যারা আছো তাদের হচ্ছে আপার এজ লিমিট যেটি আছে সেটি 37 বছর, এবং যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে হচ্ছে 38 বছর, এবং 40 বছর হচ্ছে আপ টু এসসি এসটি যারা ক্যাটাগরি থেকে আছো তাদের হচ্ছে 40 বছর পর্যন্ত আপার এজ লিমিট আছে। 1/1/2024 হিসাবে তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেট করতে হবে। যারা যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো দেখো এখানে তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এই যে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে, এই নিয়োগের ক্ষেত্রে তোমাদের যে বেতন যেটি থাকবে সেটি হচ্ছে লেভেল 4 অনুযায়ী সপ্তম পে কমিশন অনুযায়ী তোমাদের 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের কিন্তু বেতন থাকবে। এখানে তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি যদি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে নলেজ অফ কম্পিউটার অপারেশন ইজ এসেন্সিয়াল। তো এক্ষেত্রে তোমাদের কিন্তু একটা কনফিউশন থাকতে পারে যে স্যার কম্পিউটার সার্টিফিকেট তো আমার নেই, কিন্তু আমার উচ্চ মাধ্যমিকে কিন্তু আমার কম্পিউটার ছিল সাবজেক্ট হিসাবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তোমাকে নয় রেজাল্ট না হলে মার্কশিট শো করতে হবে, মানে সার্টিফিকেট শো করতে হবে যেখানে তোমাদের কম্পিউটারের যোগ্যতাটা মেনশন করা আছে। আর যাদের বেসিক সার্টিফিকেট আছে BCK অর্থাৎ বেসিক সার্টিফিকেট আছে সেটি 3 মাস হোক, কারণ এখানে সবথেকে বড় কথা মেনশন করা নেই 3 মাস না 6 মাস, ঠিক আছে। তো যে রকমই তোমাদের যে ইয়ারেরই সার্টিফিকেট হোক না কেন বা মান্থেরই সার্টিফিকেট হোক না কেন সেটা কিন্তু এখানে সম্পূর্ণ অ্যাকসেপ্ট করা হবে।
তো এই নিয়োগটি তোমাদের করা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের হাইকোর্ট অফ ঝাড়খণ্ড, তোমরা দেখতে পাচ্ছ রাঁচি যে তোমাদের যে কোর্টে, সেখানে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে। তো এই নিয়োগটি সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে মনে রাখবে এখানে কিন্তু প্রতিটি রাজ্য থেকে আবেদন করতে পারবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে প্রত্যেকটি রাজ্য থেকে আবেদন করতে পারবে। কিন্তু কন্ডিশন হচ্ছে একটাই, মাথায় রাখবে, সেটি হচ্ছে যারা যারা এসসি এসটি এবং ওবিসি যারা আছো আদার স্টেট থেকে, ঠিক আছে, আদার স্টেট থেকে যারা যারা এসসি এসটি ওবিসি আছো তারা কিন্তু অ্যাজ এ ইউআর হিসাবে তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো কাস্ট ফেসিলিটি তোমরা কিন্তু পাবে না। কেন পাবে না? কারণ যেহেতু অন্য স্টেটের জন্য তুমি আবেদন করছো, সেখানে কিন্তু এটাই কন্ডিশন থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন কোনো ফর্ম বেরোয় সেখানেও কিন্তু অন্য রাজ্য থেকে আবেদন করতে পারে, কিন্তু তারা কিন্তু কোনো কাস্টের সুযোগ সুবিধা কিন্তু পায় না, অ্যাজ এ জেনারেল হিসাবে কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের এখানে তোমাদের বয়স সীমা বলে দিলাম, সেই বয়স সীমার মধ্যে তোমার যদি বয়স হয় ইউআর হিসাবে তুমি যে কাস্টেই হও না কেন তাহলে আবেদন করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, দেখো তোমাদের এখানে যেগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে কোন কোন ডকুমেন্টসগুলোকে তোমাকে আপলোড করতে হবে যখন তুমি অনলাইন আবেদন করবে। তো যেগুলো স্ক্যান করতে হবে সেটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে ফটোগ্রাফ, সিগনেচার, যেটা তোমাকে স্ক্যান করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, সেটি হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থের জন্য ম্যাট্রিকুলেশন মার্কশিট অথবা তোমরা ডেট অফ বার্থ যে কোনো একটি কিন্তু তোমরা দিতে পারো, সেটা স্ক্যান করে আপলোড করতে হবে। পরবর্তী যেটি লাগছে সেটি হচ্ছে স্ক্যান কপি অফ অরিজিনাল সার্টিফিকেট গ্র্যাজুয়েশনের অরিজিনাল সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের যখন ডিবি হবে, মাথায় রাখবে যখন ডিবি হবে তখন কিন্তু এগুলোর অরিজিনালিটিগুলো কিন্তু চেক করা হবে। আর একটা জায়গা যেটা হচ্ছে আমার একটু ভুল হয়েছে, সেখানে আমি তোমাদের বললাম যে মেনশন করা নেই, বাট এখানে মেনশন করা আছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে যোগ্যতা, সেক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ ডিসিএ থাকতে হবে। এটা কারেকশন করছি, ডিসিএ থাকতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিন্তু তোমার যোগ্যতা থাকতে হবে কমপক্ষে 6 মাসের, ঠিক আছে। এবার তোমাদের এখানে একটা সমস্যা থাকতে পারে যে স্যার 6 মাসের তো কোনো দিনও ডিপ্লোমা হয় না, সেখানে তো সার্টিফিকেট হয়, তো সেটাও কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। অর্থাৎ সিসিএ যদি করা থাকে, অর্থাৎ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে যদি তোমার যদি সিসিএ করা থাকে বা ডিসিএ করা থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ 6 মাসের তোমাদের কিন্তু মানে মুদ্রা কথা বেসিক সার্টিফিকেট চাওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো তোমাদের যে ডকুমেন্টসগুলো, এই ডকুমেন্টসগুলোকে কত কেবির মধ্যে হতে হবে এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে। সেটা হচ্ছে কালার স্ক্যান ফটোগ্রাফ যেটা থাকবে সেটা কিন্তু 10 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে ডকুমেন্ট সাইজ, সেটি জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। আর যেটা অ্যাপ্লিকেন্ট সিগনেচার সেটি কিন্তু 10 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে, এটাও কিন্তু জেপিইজি ফরম্যাটে। এবং যে সার্টিফিকেটগুলো তোমরা আপলোড করবে সেটি হচ্ছে 100 কেবি থেকে 200 কেবির মধ্যে যেন হয়, সেটাও কিন্তু জেপিইজি ফরম্যাটে। যদি প্রপার ওয়েতে, যদি সঠিক পদ্ধতিতে তোমরা যদি আবেদন করো, আবেদন কিন্তু কখনোই কিন্তু ক্যান্সেল হবে না। কলমে যেটি বলা হচ্ছে, দ্য ইনফরমেশন রিগার্ডিং শিডিউল অফ রিটিন টেস্ট, কম্পিউটার স্কিল টেস্ট, ইন্টারভিউ, ভেন্যু অ্যান্ড ডেট ফর ডাউনলোড অ্যাডমিট কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অফিসিয়াল ওয়েবসাইট, হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। যখন তোমাদের রিটিন টেস্ট হবে বা স্কিল টেস্ট হবে, পরবর্তী যেসব স্টেপগুলো তোমাদের থাকবে তার জন্য কিন্তু তোমাদের একটি নোটিফিকেশান কিন্তু তোমাদের আসবে বা নোটিশ তোমাদের আসবে। সেটির জন্য আমি বলবো সবসময় চেষ্টা করবে একটি ভ্যালিড, ঠিক আছে, ভ্যালিড ইমেল আইডি এবং ফোন নাম্বার, ঠিক আছে, ফোন নাম্বার সেটা কিন্তু তোমরা মেনশন করবে, সেটা কিন্তু খুব দরকার। কারণ অনেকে কি আছে যে ইনভ্যালিড একটি মোবাইল নাম্বার বা কোনো কারণে একটা মেল আইডি দিয়ে দেয়, যেটা পরবর্তী সময় হয়তো বন্ধও হয়ে গেছে। তো এটা দিলে তোমাদেরই কিন্তু ক্ষতি, কারণ তোমরা জানো এখন সব কিছু কিন্তু কেউ এখন মানে ম্যানুয়ালি কিন্তু কেউ কোনো রিক্রুটমেন্ট সংস্থা থেকেই কিন্তু এখন ম্যানুয়ালিভাবে অ্যাডমিট কার্ড পাঠানো হয় না, এখন সবই কিন্তু অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে হয়। তো যদি তোমার কাছে ভ্যালিড মেল আইডি বা মোবাইল নাম্বার যদি না থাকে তাহলে তুমি ডাউনলোডটা করবে কী ভিত্তিতে? তো সেটাই হচ্ছে মেন কারণ। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে একদম সম্পূর্ণভাবে তোমাদের কমপ্লিটভাবে বুঝিয়ে দিয়েছি। তো প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, প্রত্যেকটি রাজ্য থেকে আবেদন করা যাবে, প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে, সম্পূর্ণ পার্মানেন্ট আবেদন করতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে
সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি কিভাবে আবেদন করবে না করবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।